নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের দ্বিতীয় পর্ব। আজকে আমরা করব অনুশীলন 2.2 এর দ্বিতীয় পর্ব অর্থাৎ 15, 16 এবং 18 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথ হচ্ছে যদি f of x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয় তবে f of 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 f of 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। এই অঙ্কটা করার সময় দুই দুই অথবা তিনভাবে করা যায়। তো আমি এখন যেভাবে যাব সেটা যোজন বিয়োজনের সিস্টেমে যাব। কেন যোজন বিয়োজনের সিস্টেম? সেটা হলো যে যদি এই রকম অঙ্ক থাকে যে উপরে এবং নিচে একই জাতীয় সংখ্যা থাকে এবং তারা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এটা যোজন বিয়োজন করা যাবে। যদি অঙ্কটা এমন হতো যে f of 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 f of 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3 অর্থাৎ উপরে 2 নিচে 3 থাকলে অঙ্কটা করা যাবে না। অর্থাৎ উপরে এবং নিচে যদি ভিন্ন জাতীয় কোনো সংখ্যা থাকে তাহলে এটা যোজন বিয়োজন করা যায় না। যেহেতু আমার অঙ্কের মধ্যে উপরে এবং নিচে একই জাতীয় সংখ্যা এবং বিপরীত, সুতরাং আমি এটাকে যোজন বিয়োজনের সিস্টেম অঙ্কটা করে ফেলবো। তাহলে আমার দেওয়া আছে f of x ইকুয়াল, এটা আমার দেওয়া আছে। এখন আমার অঙ্কে চেয়েছে 1 বাই এক্স স্কোয়ার। যেহেতু আমার অঙ্কে 1 বাই এক্স স্কোয়ার চেয়েছে, সুতরাং আমি এক্স এর পরিবর্তে 1 বাই এফ এক্স স্কোয়ার বসাই অর্থাৎ যেইখানে এক্স ছিল আমি সেইখানে এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার বসিয়েছি। এই 1 উপরে, এই 2 হচ্ছে উপরে, সুতরাং 2 এর সাথে যদি 1 গুণ দিই তাহলে হবে 2 আর নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস 1। একইভাবে 2 এর সাথে 1 গুণ দিলে হবে 2 আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমি এটাকে লসাগু গসাগু করবো। লসাগু করলে হয় এক্স স্কোয়ার নিলাম লসাগু, এক্স স্কোয়ার কাটা, উপরে থাকে শুধু 2 প্লাস এই প্লাস, তারপর যেহেতু 1 এর নিচে কিছু নেই সুতরাং এই এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ হলে হবে এক্স স্কোয়ার। একইভাবে নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু হবে এক্স স্কোয়ার। এখন যেহেতু এটা ভাগ অবস্থায় আছে সুতরাং এটাকে আমি গুণ আকারে নিয়ে আসবো এবং অঙ্কটাকে উল্টিয়ে দেবো। 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এই এক্স স্কোয়ারটা চলে যাবে উপরে আর এটা চলে আসবে নিচে, অর্থাৎ 2 মাইনাস এক্স স্কোয়ার। তখন কাটাকাটি হয়ে যায় আর এ পাশে থেকে যায় আমার এফ অফ 1 বাই এক্স সর্বশেষ থাকে, সেটা হলো এফ অফ এক্স স্কোয়ার মান আসে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা যেহেতু এফ অফ 1 বাই এক্স স্কোয়ার উপরে, এর নিচে মনে মনে 1 আছে, সুতরাং আমি এখন এটাকে যোজন বিয়োজন করবো। তো যোজন বিয়োজনটা কীভাবে করা হয়? যোজন বিয়োজনের সিস্টেমটা হলো যে ধরেন এ প্লাস বি, নিচে আছে সি প্লাস ডি, এটাকে আমি যোজন বিয়োজন করবো। তাহলে যোজন বিয়োজন করার সময় মাথায় রাখবেন যে উপরেরটা অর্থাৎ এ প্লাস বি উপরেও থাকবে, সেমভাবে নিচেও থাকবে। যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, এবং এখানে হবে সি প্লাস ডি। এখানেও হবে সি প্লাস ডি হওয়ার কথা, কিন্তু সামনে একটা মাইনাস থাকার কারণে এখানে হবে সি মাইনাস ডি। তারপরে যোগ বিয়োগ এবং কাটাকাটি করার পর যেটা থাকবে সেটাই অ্যান্সার। তাহলে এখন আমি এফ অফ 1 বাই এক্স স্কোয়ারটা উপরে লিখবো, এফ অফ 1 বাই এক্স স্কোয়ারটা নিচেও লিখবো। লেখার পর যেহেতু এটা নিচে মনে মনে 1 আছে সুতরাং যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, নিচে 1 উপরে একটা 1 হবে, নিচে একটা 1 হবে। সেমভাবে একইভাবে এ পাশে হবে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচেও হবে 2 প্লাস এক্স স্কোয়ার, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। এখানে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে 2 মাইনাস মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 কাটা। কাটা যাওয়ার পর আমার যে অবশিষ্ট থাকে সেটা হলো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাসের 1। আর এই পাশে আমার মান থাকে 2 2 4 2 এক্স স্কোয়ার। যদি কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই কাটাকাটি করতে হবে, 2 2 4। তাহলে আমরা বলতে পারি যে অতএব f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 equal 2 by x square। এটাই আমার নির্ণয় মান বা অ্যান্সার। 16 নম্বর অঙ্কটা হলো g of x equal 1 plus x square plus x to the power 4 divided by x square হলে দেখাও যে g of 1 by x square equal g of x square সমান, অর্থাৎ 1 by x square মান বের করতে হবে, তারপর x square ভ্যালু বের করতে হবে। যদি 1 by x square মান যা এবং x square মান তা হয় তাহলে অঙ্কটা দেখানো হলো বা শুড। g of 1 by x square, এখানে আমার ছিল x, তার জন্য এখানে x আসছে। এখানে যদি x এর পরিবর্তে এখন 1 বাই x স্কোয়ার আসবে, সুতরাং যে জায়গায় x আছে সেই জায়গায় x এর পরিবর্তে 1 বাই x স্কোয়ার হবে। প্রথমে 1, তারপর প্লাস x এর পরিবর্তে হবে 1 বাই x স্কোয়ার, কিন্তু তার উপর একটা হোল স্কোয়ার। ওকে, তারপর প্লাস x, x এর পরিবর্তে 1 বাই x স্কোয়ার টু দি পাওয়ার 4, আর নিচে ছিল x স্কোয়ার, x এর পরিবর্তে আসবে 1 বাই x স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার আসবে 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারগুলোকে ভেঙে দিব, অর্থাৎ যার যারটা তার কাছে দিয়ে দিই। 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন উপরে লসাগু করা যাবে, তাহলে উপরের লসাগুর মধ্যে এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8, আর এখানে কিছু নেই, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8 এর মধ্যে লসাগু হবে সবচেয়ে বড়টা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8। এক্স টু দি পাওয়ার 8 লসাগু নিলাম। এক্স টু দি পাওয়ার 8 লসাগু নেওয়ার পর 1 ছিল, তো 1 এর সাথে এক্স টু দি পাওয়ার 8 সরাসরি গুণ, তারপর আমার এইখানে ছিল আপনার এক্স টু দি পাওয়ার 4, তাহলে লসাগু যেহেতু এক্স টু দি পাওয়ার 8, তাহলে 8 থেকে যদি 4 বাদ দেন, বাদ দিলে থাকবে আরও এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 কাটা, তাহলে থাকে শুধু 1 আর নিচে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন অঙ্কটা যেহেতু ভাগ অবস্থায় আছে আমি অঙ্কটাকে উল্টাই দেবো, তাহলে কি হবে, অঙ্কটা গুণ আকারে চলে আসবে এবং কাটাকাটি করা যায়। এবং সাজিয়ে লিখতেছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 ইন্টু
এক্স টু দি পাওয়ার 4/1, তাহলে কাটাকাটি করলে থাকে আমার এক্স টু দি পাওয়ার 4। এখন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। সেমভাবে রাইট হ্যান্ড সাইডে যদি করি যে জি অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পরিবর্তে এখন আসবে এক্স স্কোয়ার, তোমার প্রথমে বসবে 1, তারপরে প্লাস, তারপরে ছিল এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, আর এক্স এর উপরে স্কোয়ার ছিল তার জন্য হোল স্কোয়ার, প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ আমার দেখেন জি অফ এক্স স্কোয়ার মান যা, জি অফ 1 বাই এক্স স্কোয়ার মানও কিন্তু তা। অর্থাৎ আমরা বলতে পারি যে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, অর্থাৎ শুড জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার, এটা হলো শুড, যেহেতু বলছে দেখানো হলো। প্রথম অঙ্কটা হচ্ছে আর ইকুয়াল সেকেন্ড ব্রেকেট এক্স কমা ওয়াই, এই চিহ্নটাকে বলা হয় সাচ দ্যাট, বা বাংলায় বলা হয় যেন এক্স এলিমেন্ট এ, এক্স এলিমেন্ট এ অর্থ হলো এক্সের উপাদানগুলো হবে এর উপাদান যা আছে তা, এবং ওয়াই এলিমেন্ট এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, যেখানে এ ইকুয়াল -2 -1 0 1 2, এবং এটার তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা লিখবো যে দেওয়া আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স এলিমেন্ট এ কমা ওয়াই এলিমেন্ট এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, আর হচ্ছে এর ভ্যালু -2 -1 0 1 2। সবসময় মাথায় রাখবেন এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এইখানে যে শর্তটা দেওয়া থাকবে এই শর্তের মধ্যে ওয়াইটাকে এক পাশে রেখে বাকি সবাইকে আরেক পাশে করে দিতে হবে সবসময়। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ওয়াইটা শুধুমাত্র সিঙ্গেল থাকবে আর বাকি সবাই এক পাশে চলে যাবে। তাহলে প্রথমেই অঙ্কটা করার ক্ষেত্রে এখানে আর দেওয়া আছে, পরের অঙ্কে মেবি এফ দেওয়া, এরকম এস দেওয়া থাকতে পারে, পি দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক আপনি এখানে যা থাকবে এখানে তাই লিখবেন। আমার এখানে যেহেতু আর দেওয়া, তাহলে আমি লিখবো যে আর এর বর্ণিত শর্ত মতে, আর এর বর্ণিত শর্ত মতে। এখন শর্তটা ছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এবং আমি বলেছিলাম যে এক্স ওয়াইটা এক পাশে থাকবে বাকি সবাই আরেক পাশে চলে যাবে। তাহলে শর্ত অনুযায়ী ওয়াই ইকুয়াল কী হলো যে এক্সটা হাতের ডান পাশে চলে আসবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল 1 - x হবে, এবং এটা হবে 1 নং একটা সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমি এখন একটা বক্স আর্ট করবো, সেটা দেখাচ্ছি যে বক্সটা হবে এইরকম। এখানে লিখবেন যে এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি। ভালো করে আমরা খেয়াল করবেন, এখানে এক্স এখানে ওয়াই বসবে, বসার পর প্রথমে যেহেতু এক্স এর এলিমেন্ট হচ্ছে এ আর এ হচ্ছে আমার -2 -1, তাহলে আমি প্রথমে -2 বসাবো, তারপরে -1 বসাবো, তারপরে 0 বসাবো, তারপরে 1 বসাবো, তারপরে 2 বসাবো। এই বসানোর পর এইখানের মানগুলো আমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমি যদি ভালো করে একটু খেয়াল করবেন, আমি এখানে সাইড নোট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এটা কিন্তু অঙ্কের পার্ট না, এটা হচ্ছে সাইড নোট, আপনি এটা মুখে মুখে করে নেবেন। আমি যদি এইখানে ওয়াই ইকুয়াল 1 - x, এখন দেখেন এক্স এর মান প্রথম হচ্ছে -2, তাহলে আমি যদি -2 বসাই সামনে একটা মাইনাস, মাইনাস মাইনাস মিলে হবে প্লাস, যেটা আমি বলতে পারি 3, সুতরাং এখানে হচ্ছে 3। তারপর হচ্ছে -1, আমি যদি এইখানে এখন -1 বসাই তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, যেটা আমরা বলতে পারি 2 2। আমি যদি 0 বসাই তাহলে হবে 1, আমি যদি এখানে 1 বসাই তাহলে কি হবে মাইনাস প্লাসে কাটা যাবে এবং সেটা 0 হবে। আমি যদি এখানে 2 বসাই তাহলে এখানে হবে আমার -1। এখন একটু ভালো করে খেয়াল করেন, অঙ্কে বলা আছে যে ওয়াই এর এলিমেন্ট হবে এ, যেহেতু ওয়াইয়ের এলিমেন্ট হবে এ, সেহেতু আমি বলতে পারি যে দেখেন ওয়াইয়ের এলিমেন্টে যদি এ হয় এর মধ্যে কী কী ছিল -2 -1 0 1 2 ছিল, বাট আমার অঙ্কের মধ্যে কিন্তু এর মধ্যে 3 নেই। অঙ্কের মধ্যে যেহেতু 3 নেই সুতরাং 3টা বাদ, আর 2 1 0 -1 এগুলো কিন্তু আমার এর উপাদান, সুতরাং 3 যেহেতু এর উপাদান না তাহলে 3 আমার বাদ, আর যেহেতু 3 বাদ সুতরাং আমার -2ও বাদ, অর্থাৎ একজন বাদ হলে অপরজন অটোমেটিক্যালি বাদ হয়ে যায়। যেহেতু 3 ডাজ নট এলিমেন্ট এ, সেহেতু -2, 3 ডাজ নট এলিমেন্ট, আর অর্থাৎ 3 বাদ হওয়ার কারণে 2 বাদ, এবং সেটা কার থেকে বাদ হবে আর থেকে বাদ হয়ে যাবে। তাহলে আরটা কে হবে, আর ইকুয়াল হবে আপনার সেকেন্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট। এখন আর এর ভ্যালুটা হবে -1 এর সাথে 2 যাবে, 0 এর সাথে 1 যাবে, 1 এর সাথে 0 যাবে, 2 এর সাথে -1 আসবে, এবং আরেকটা 2 -1। এখন বের করতে হবে আমাকে ডোমেন, এটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন ডোমেন যদি বের করতে চাই সবসময় মাথায় রাখবেন এক্স এর মানগুলোকে ডোমেন বলে, অর্থাৎ প্রথমে যে মানটা থাকে -1 হচ্ছে এক্স এর মান আর এক্স হলো ডোমেন, তাহলে ডোমেন হলো -1 0 1 2, আর রেঞ্জ হলো ওয়াই এর যে মান থাকে সেটা হলো রেঞ্জ, রেঞ্জ হলো তাহলে 2 1 0 -1। তাহলে লিখবো আমরা আর এর ডোমেন সেকেন্ড ব্রেকেট, ডোমেন হবে -1 0 1 2, আর এর রেঞ্জ হবে 2 1 0 -1।
এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার, অর্থাৎ তিনটা অ্যান্সার। একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, একটা হলো ডোমেন, একটা হলো রেঞ্জ। যদি বলে শুধু তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে শেষ, যদি বলে শুধু ডোমেন বের করে তাহলে এখানে শেষ, যদি বলো রেঞ্জ বের করে তাহলে এইখানেই শেষ। থ্যাংক ইউ, ধন্যবাদ।